হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আপনার জন্য কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আসছে। এটা এনজিও থেকে নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ বেসরকারি কিন্তু এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা সেতু মন্ত্রণালয়, সেতু থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, দেখতেই পাচ্ছেন। সেতু www.সেতু এনজিও, এটা একটা এনজিও ভিত্তিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো সেতু এটা একটা প্রতিষ্ঠান, এনজিও প্রতিষ্ঠান, এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো। এখানে কিন্তু ওরা 120 জন মানুষ নিচ্ছে। তো কোন কোন পদে মানুষ নিচ্ছে, আর কিভাবে আবেদন করবেন, তারপর আবেদনের জন্য কি কি লাগবে, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবো। আবেদন ফি কত, তো সবকিছু বিস্তারিত আলোচনা করবে এই ভিডিওতে। তো সেই জন্য এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা আজই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এটা কিন্তু এতে করে চ্যানেলটা উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে সকলে আবেদন করতে পারতেছে, নারী পুরুষ সবাই আবেদন করতে পারবে, এসএসসি এইচএসসি পাস হলে সবাই আবেদন করতে পারতেছে। তো চলুন ভিডিও শুরু করি। দেখেন, আগে বললাম সেতু একটা এনজিও প্রতিষ্ঠান, এরা নিয়োগ প্রকাশিত করছে এবং এখানে দুইটা পদ দিচ্ছে। দেখেন, প্রথম পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা হচ্ছে 20 জন, ঠিক আছে? এই পদের জন্য কিন্তু 20 জন মান নিচ্ছে। শিক্ষক যোগ্যতা খুঁজছে স্নাতকোত্তর, বয়স হচ্ছে 28 থেকে 35 বছর, ঠিক আছে? সহস্র পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা লাগবে। তার বেতন হচ্ছে শিক্ষানবিশকালে 24,050 টাকা এবং নিয়মিতকরণের পর 7,900 টাকা হবে, ঠিক আছে? সেকেন্ড পদ যেটা, সে হচ্ছে পদের নাম লিখছে ফিল্ড অফিসার, ঠিক আছে? এটা একটা ভালো একটা পদ। তো এখানে কিন্তু 100 জন মান নিচ্ছে। বেসিক্যালি এই পদের জন্য কিন্তু 20 জন মান নিচ্ছে, 100 জন মান নিচ্ছে। আগে পদ জন্য তো বললাম 20 জন মান নিচ্ছে। তো দেখেন, এখানে কি শিক্ষক যোগ্যতা খুঁজছে, ন্যূনতম স্নাতক খুঁজছে, বয়স হচ্ছে 25 থেকে 35 বছর, অভিজ্ঞতা প্রয়োজন নেই, ঠিক আছে? অভিজ্ঞতা লাগবে না বলছে ওরা। বেতন হচ্ছে দেখেন, শিক্ষানবিশকালে দিবে আমাকে 18,000 টাকা, আর নিয়মিতকরণের পর দিবে 20,800 টাকা, ঠিক আছে? হ্যাঁ, শর্ত বলি যায়। নেক্সট স্টেপ দেখেন, প্রথমে লিখছে শিক্ষানবিশকালে 6 মাস শিক্ষানবিশকাল নিবে বা 6 মাস। তার 2 নম্বর হচ্ছে নিয়মিতকরণ পর সংস্থা চাকরি বিধি অনুযায়ী উৎসব ভাতা দিবে, নববর্ষ ভাতা দিবে, 10% সিপিএফ দিবে, তা বিমা দিবে, আনতোষিক সহ অন্য সুবিধা অর্থ পাবেন, ঠিক আছে? এইসব জায়গায় কিন্তু অনেক এক্সট্রা সুবিধা দেয়, ঠিক আছে? 3 নম্বর জায়গায় সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন। তারপরে 4 নম্বর ক্রমিকে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবে। সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন, ঠিক আছে? তার 6 নম্বর হচ্ছে অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়স সীমা শীতের যোগ্য। এরপর দেখেন 7 নম্বরে বলছে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পর্যন্ত শীতের যোগ্য। চাকরি নিয়মিত করার পর ন্যূনতম 3 বছরের কাগজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে। 8 নম্বর চাকরিতে যোগদানের সময় নগদ 10,000 টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে, ঠিক আছে? এটা কিন্তু ফেরতযোগ্য। 9 নম্বর হচ্ছে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেলে চালাতে হবে, ঠিক আছে? 10 নম্বর হচ্ছে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে। তবে 11 নম্বর হচ্ছে ধূমপায়ী ও মাদকাসক্তদের, যারা ধূমপান আছে ও মাদকাসক্ত আছে তাদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে, ঠিক আছে? তাদেরকে আবেদন করতে নিরুৎসাহিত করা হচ্ছে, তাদেরকে আবেদন করতে মানা করতেছে। তারপর দেখেন এখানে আবেদনের সময়টা, শেষ তারিখটা, আর আবেদন আপনি যেহেতু ডাকযোগে হবে, আবেদনের ঠিকানাটা কোন ঠিকানা আপনি আপনার ডাকযোগে আপনার আবেদনটা পাঠাবেন সেটাও কিন্তু বলে দিবে এখানে। দেখেন, এটা আমরা পড়ে নিই। পূর্ণ জীবন বৃত্তান্ত এবং 3 কপি পাসপোর্টের রঙিন ছবি লাগবে, জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্র কপি লাগবে, মোবাইল নম্বর উল্লেখ করব, সহস্তে লিখিত আবেদনপত্র আগামী মে 22, 2024 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক, সেতু, TNT কলোনি রোড, কট্রপাড়া, পোস্ট বক্স 10, কুষ্টিয়া 7,000 এই ঠিকানায় সরাসরি কোরিয়ার অথবা ডাকযোগে পৌঁছতে হবে, ঠিক আছে? প্রার্থীকে খামের উপর পদের নাম উল্লেখ করতে হবে, ঠিক আছে? প্রার্থীকে বলছে খামের উপর কিন্তু আপনার পদের নামটা উল্লেখ করতে হবে, ঠিক আছে? তো এখানে ঠিকানা দিয়েছে। আর আবেদন শেষ তারিখ বুঝতে পারছেন, মে 22 তারিখ 2024, ঠিক আছে? আর কি কি লাগবে আবেদনের সাথে? 3 কপি পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, যেগুলো বললাম আর কি। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করছি, পদের নাম বললাম, শর্তাবলী বললাম, সবকিছু বিস্তারিত আলোচনা করছি, ঠিকানাও বলে দিচ্ছি কোন ঠিকানায় ডাকযোগে আবেদন করবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।